এক সময় এই সীমান্তবর্তী করিমপুরের গ্রামীণ হাসপাতালের চিকিৎসার জন্য সাধারণ মানুষের অভিযোগের শেষ ছিল না। সিজারের কোনো ব্যবস্থা ছিল না। প্রতিদিন গড়ে 4 থেকে 5 জন প্রসূতি মায়েদের রেফার করে দেওয়া হতো কৃষ্ণনগর সদর হাসপাতালে। তৃণমূল আমলে করিমপুর হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকীকরণ হয়েছে। 30 শয্যা সংখ্যা বিশিষ্ট নতুন ভবন তৈরি হওয়ার পাশাপাশি স্পেশাল কেয়ার ইউনিট, আধুনিক ডেন্টাল কেয়ার ইউনিট এবং সর্বোপরি প্রসূতিদের জন্য সিজারের ব্যবস্থা এখানে চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে করিমপুর অডিটোরিয়াম নির্মাণ করার জন্য ইতিমধ্যে 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 17 কোটি টাকা ব্যয় করে সদ্ভাব মণ্ডপ ও লালন মঞ্চ তৈরি হয়েছে। দীর্ঘদিনের যানজটের সমস্যার জন্য 9 কোটি টাকা খরচ করে করিমপুরে স্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করে দেওয়া হয়েছে। এখানে ITI কলেজ হয়েছে। করিমপুর 1 নম্বর ব্লকে কর্মতীর্থ হয়েছে। রেগুলেটেড মার্কেটের উন্নয়ন হয়েছে। করিমপুর মেঘনা পার্কের আধুনিকীকরণ হয়েছে। করিমপুর বিধানসভায় বাংলা আবাস যোজনায় গত 2 বছরে 10,000-এর বেশি মানুষ বাংলায় বাড়ি পেয়েছেন কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া। এই করিমপুর বিধানসভায় প্রায় 84,800 জন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। 62 কোটি টাকা খরচ করে গত 2 বছরে পথশ্রী 2, পথশ্রী 3-এ 149টি রাস্তার নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। করিমপুর থেকে 22,000 যুবক যুবতী যুব সাথীতে মার্চ মাসে 1500 টাকা করে পেয়ে গেছেন।